আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পেলেও চাহিদা মতো না পাওয়ায় হতাশ গ্রাহকরা। এরই মধ্যে যে কোনো সময় সারা দেশে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল কখন আসবে সে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। বিজয় সরণিতে একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ভোর থেকেই অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। সকাল গড়িয়ে দুপুরের দিকে লরিতে করে জ্বালানি আসলে কিছুটা স্বস্তি দেখা যায়। এক একটা পাম্প থেকে আরেকটা পাম্পে আমরা ঘুরতেছি, তেল পাচ্ছি না। রেশনিং করে দিচ্ছে 300-400 টাকা করে। তো আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি প্রতিদিন লাইন ধরে ঝামেলা হয়। এমন দৃশ্য ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পের। দীর্ঘ অপেক্ষার পর তেল পেলেও তা চাহিদার তুলনায় কম। সরকার রেশনিং পদ্ধতি বাতিল করলেও চাহিদা মতো তেল না পাওয়ায় প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের, যা বিড়ম্বনায় ফেলছে চালকদের। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো নাকি ভিতরে গাড়ি ঢুকে নাই। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। এদিকে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে জ্বালানি ঘাটতির কথা বলা হলেও ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করতে না পারায় ডিপো থেকে তেল নিতে না পারাও একটি কারণ বলছে পাম্প কর্তৃপক্ষ। ক্রাইসিস আছে যেহেতু ব্যাংক আপনার 18 তারিখ থেকে বন্ধ। এখন আজকে যেমন আমি তেল 27,000 লিটার পেয়েছি, আমি সেখানে 13,000 লিটার 13,500 তুলতে পারছি। আমার পে অর্ডার হাতে আর নেই। এটা হয়তো আগামী দিন কেটে যাবে, ব্যাংক খুললেই এটা আরও কেটে যাবে। রাজধানীর বাইরেও জ্বালানি তেলের সংকট রয়েছে। ঢাকার বাইরে সারা দেশেই ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজকে 3 দিনের মধ্যে আমরা তেল পাচ্ছি না। তেল থাকলেও তেল দেয় না, পাম্পে পোস্টার টাঙানো থাকে, তেল চাইতে গেলে বলে তেল নাই, অথচ নিজস্ব লোক আসলে বোতলেও তেল দেয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশে বড় ক্ষতি করবে উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বলেন, দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। তিনি আরও বলেন, কোনো মব তৈরি করতে দেয়া হবে না, বরং কঠোরভাবে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাহিরে গিয়ে কেউ যেন কোনো কাজ না করেন সে ব্যাপারে সতর্ক করেন মির্জা ফখরুল। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত মানুষের শহর এখন অনেকটাই শান্ত ও যানজটমুক্ত। তবে শহরের যারা ঈদ উদযাপন করছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের তৃতীয় দিনে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে যান সেখানে। চিড়িয়াখানায় প্রবেশের গেট থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দেখা যায় দর্শনার্থীর ভিড়। শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক ও বানর সহ বিভিন্ন প্রাণী দেখতে দর্শনার্থীরা এক খাঁচা থেকে আরেক খাঁচায় ছুটে চলেন। বিশেষ করে শিশুরা আনন্দে মাতিয়ে রেখেছে চিড়িয়াখানা। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে। যান্ত্রিক শহরের জীবন ছেড়ে মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। শকত করিমে, ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের উপস্থিতিতে মুখরিত কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। সৈকতের বালুচরে পরিবার পরিজন বন্ধুদের নিয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। শিশুদের কোলাহল, বড়দের উচ্ছ্বাস মিলিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সৈকত জুড়ে। খুবই ভালো লাগছে, এর আগেও 5-6 বার এসে গেছি, এটা নিয়ে 7 বার। এবার পরিবেশটা খুব সুন্দর, যুগ ঝামেলা নাই। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ পিপাসুরা। মনোমুগ্ধকর প্রকৃতির সান্নিধ্যে তারা। সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর। চোখ জুড়ানো সৌন্দর্য, দর্শনার্থীদের সরব উপস্থিতি বান্দরবানে।
প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে নীলাচল নীলগিরি সহ পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। নিজেকে মনে হচ্ছে আকাশের মধ্যেই রয়েছে, কিছুটা মেঘ মেঘও ফিল হচ্ছে। পরিবার নিয়ে আসলে প্রকৃতির খুব সান্নিধ্যে আসার জন্য আসলে বান্দরবনে ছুটে আসা। এছাড়া ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখরিত সিলেট মৌলভীবাজারের চা বাগান সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো। ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন গাজীপুরের সাফারি পার্ক, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।